নমস্কার বন্ধুরা, কাকলির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো খাসির মাংস রান্না। সবাই কিন্তু খুব ভালোভাবে খাসির মাংস রান্না করতে পারে, তবে আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়ে খাসির মাংস রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। চলুন দেখিয়ে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মাংসর ঝোল বানানোর জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে খাসি মাংস নিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলু। একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি এখানে লাল লাল লঙ্কাগুলো বেছে নিয়েছি। ঝাল আর কালারের জন্য লাল লাল লঙ্কাগুলো কিন্তু খুবই ভালো। এলাচ, হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নিব। দেখুন মশলা পেস্ট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিব। এতে 1 চামচ জিরার গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মাংস রান্না করার জন্য আমার মশলা রেডি হয়ে গেছে। যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করব সেই জন্য আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। হাফ চামচ নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। এই তেলে আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো আর মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। সাথে আমি আলুগুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মাংস আর আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো নুন। আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে দিব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো আর মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পছন্দ অনুযায়ী জল দিয়ে দিব। হালকা নাড়িয়ে ছাড়িয়ে আবার 2-3 মিনিটের মতো রেঁধে নেব। দু তিন মিনিট রেঁধে নেওয়ার পর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আর 2-3টে সিটি মেরে নিব।
2-3টে ছিটি মারার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি প্রেসার কুকারটা খুলে নিয়েছি আর রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। বাই বাই।